আজ বৌদি ভেবেছিল ইউটিউব থেকে নাকি আমার সিলভার প্লে বাটন এসেছে। তো সকালে মা বলছিল আমাদের পেয়ারা গাছে নাকি অনেকগুলো আচা পোকা ধরেছে। দেখো আচা পোকার কালার আর গাছের কালার প্রায় সেম, ভালো করে চেনা যাচ্ছিল না। তাই মা বলছিল এদেরকে পুড়িয়ে দে, এদের জন্যই পেয়ারাগুলো সব গাছ থেকে মাটিতে পড়ে যাচ্ছে। আর সকালে মা ওষুধ খাওয়ার জন্য তার গাছে ওষুধগুলো একটা সিলের মধ্যে বেটে নিচ্ছিল। এই ওষুধটা খাওয়ার ফলে মায়ের ব্যথাটা কিছুটা হলেও একটু কমেছে। দুপুরবেলা বাবা আর আমি রান্নাঘরটা ঠিক করছিলাম। রাত্রে খুব জোর ঝড় হয়েছিল, ঝড় হওয়ার কারণে রান্নাঘরের টালিগুলো সরে গিয়েছিল, সেগুলোই বাবা আর আমি দুজনে মিলে ঠিক করছিলাম। দেখো বাইরের অবস্থা। বাবা বলছিল এবছরটা এভাবেই থাক, সামনে বছর নয় ঠিক করে যাবে। এদিকে আবার ছোটকা ও খেলতে গিয়ে একটা চড়ুই পাখি কুড়িয়ে এনেছে। আমি ওকে বললাম তুই এটা কোথায় পেলি? ও বলছিল ও নাকি পাখিটাকে বাসতলার মধ্যে কুড়িয়ে পেয়েছে। আমি বললাম চল তুই পাখিটাকে যেখানে পেয়েছিস সেখানেই ছেড়ে দিয়ে আস। তুই যেরকম তোর মাকে না দেখতে পেলে কান্না করিস সেরকম তো ওও কান্না করবে। তারপর ছোট কাকু আর আমি পাখিটাকে বাসতলার মধ্যে ছেড়ে দিয়ে আসলাম। আর বিকেল বেলা বাইরে নখ কাটতে বসছিলাম, তখনই ইকার থেকে একটা দাদা ফোন করে বলে আমার নামে নাকি পার্সেল আছে। বৌদি কথা থেকে উড়ে এসে বলে দে পার্সেলটা আমি আনবক্সিং করি। বৌদি তো ভেবেছিল এটা নাকি আমার সিলভার প্লে বাটন। আমি বললাম হ্যাঁ 47টা ফলোয়ারে কি আর সিলভার প্লে বাটন আছে? আর এই পার্সেলটার মধ্যে কি আছে তোমরা গেস করে বলো তো। হ্যালো গাইস, এটা আমাদের কিচেনের জন্য সবজি কাটার।